কর্মীদের কাছ থেকে প্রতারণা করে সে ইতিমধ্যে এই শক্তি অঞ্চলে পাবলিশ হয়ে গেছে। বাংলাদেশের সর্বোচ্চ ছাত্র নেতা হাসান মামুন একজন ইলিডিমেজের ছাত্র নেতা, তিনি কখনোই আপনার ব্যতীত করেছেন। আমি বিপিনুরকে একটা কথা বলতে চাই, আপনি জনাব হাসান মামুন ভাইয়ের সাথে নির্বাচন করার আগে আমাদের এই ছাত্র দলের সর্বকনিষ্ঠ যে ছাত্র নেতা আছে তার সাথে একটা মেম্বারই নির্বাচন করেন। যে আপনি একজন ছাত্র নেতা, আপনি ঘরের সামনে বসে আওয়ামী লীগের ভাড়া করে নিয়ে আমাদের পার্টিকে হামলা করেছেন। আমরা চাইলে আপনাদের প্রতিকার পাতার মোকাবেলা করতে পারে। কথা বলেছি, এর জবাব নিশ্চয়ই ছাত্রদল দেবে। আর তুই সেদিন মিডিয়ার সামনে ছাত্রদলকে নিয়ে কথা বলেছিস, ছাত্রদলকে নিয়ে কথা বলার মতো লোক তুই না। ছাত্রদল কি যার জবাব যার দায়ভার তোমাকে নিজেকে নিতে হবে। আর সকলকে আমার ছাত্রদলের সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, যার সাথেই থাকুক যেখানেই থাকুক, কোন আওয়ামী লীগের দোষর যদি পাওয়া যায়, কোন আওয়ামী লীগের দোষরকে যদি দেখা হয়, তাকে ধরে আইনের আওতায় এনে তাকে আইনে সম্পর্ক করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের একটাই মেসেজ, আমরা জানি এই বিপিনুর বাংলাদেশের জন্য বিগত দিনে আন্দোলনে ছিল, বিশেষ করে জুলাই বিপ্লব আন্দোলনে ওনার অবদান আছে, আমরা স্বীকার করতে চাই না। কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, গত 15.5 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সকল নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, সংযুক্ত অবস্থায় এখন সংযুক্ত অবস্থায় আছেন, বিশেষ করে আমাদের ভাইরা গুম হয়েছেন, এই আওয়ামী লীগ আমাদের উপরে নির্যাতন করেছেন, সেই আওয়ামী লীগকে কান্দে ভর করে আপনি গলা চিপা দশনায় এমপি হওয়ার স্বপ্ন দেখছেন। এইটা কিন্তু বাংলাদেশের জনগণ, বিশেষ করে পটুয়াখালী জেলার জনগণ কিন্তু হতে দেবেন আপনার। আমরা দেখতে পেয়েছি বিপিনুর রাজনুর যখন নিজে পরিকল্পিতভাবে আমাদের প্রিয়কে হামলা করেছে, আমাদের নেতাকর্মীদের উপরে অত্যাচার চালিয়েছে, ঠিক আপনি আমাদের নেতা জনাব হাসান মামুন কিন্তু একের পর এক তার নেতাকর্মীকে শান্ত থাকার জন্য বলেছেন। যোগাযোগ মাধ্যমে তিনি কিন্তু বিভিন্ন প্রচার চালিয়েছেন এবং তাকে বিশেষ করে সে কোথায় অবরুদ্ধ ছিল সেটা বিভিন্ন দিনে বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্টদের সময় যে অভিনয় করেছে, নাটক করেছে, ঠিক এখন এই পটুয়াখালী জেলায় ঢুকে সেই অভিনয় শুরু করেছে।